ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা। এবারে খুব ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা। মেন্ডেলের এক সংকর জনন। তো এখানে দেখো, মেন্ডেল দুটি গাছ নিয়েছেন, একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ আর একটি বিশুদ্ধ বেটে মটর গাছ। এদের বিশুদ্ধ লম্বার জেনোটাইপ হলো ক্যাপিটাল টি এবং বিশুদ্ধ বেটের জেনোটাইপ স্মল টি। এই দুটোকেই কিন্তু প্যারেন্টাল জনু বা পি জনু বলা হয়। এবার বিশুদ্ধ লম্বা গাছ থেকে এক ধরনের গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল টি। ঠিক একই রকম করে বিশুদ্ধ বেটের থেকেও একটা গ্যামেট তৈরি হবে। এই দুটো গ্যামেট ইতর পরাগযোগ গঠনের পরে সংকর লম্বা মটর গাছ তৈরি হবে F1 জনুতে, ফিলিয়াল 1। F1 মতলব ফিলিয়াল 1, সংকর লম্বা মটর গাছ, ক্যাপিটাল টি আর স্মল টি। বুঝতে পেরেছি? এবার এই সংকর লম্বা মটর গাছের দুটো মটর গাছ নেওয়া হবে, দুটি সংকর লম্বা, এবং এদের মধ্যে স্বপরাগযোগ গঠানো হবে, এবং এই দুটোই কিন্তু F1 জনু থেকে উৎপন্ন গাছ। এবার এখান থেকে দেখো দুই ধরনের গ্যামেট তৈরি হবে প্রত্যেকটা থেকে, ক্যাপিটাল টি স্মল টি। এবার আমরা F2 জনুর চেকার বোর্ড দেখে নিই। এই চেকার বোর্ডে 4টি ঘর হয়, 4টি ঘরে এইভাবে ঠিক সাজাবো যেরকম করে দেখা যাচ্ছে। প্রথম যে সাইনটা দেখা যাচ্ছে তীর চিহ্নের মতো আছে উপরে, সেটা হলো মেল, আর জিরোর পরে পজিটিভ যেটা, সেটা হলো ফিমেল গ্যামেট, ফিমেলের চিহ্ন। ঠিক আছে? এই তো ফিমেলের সাইন এটা। এবার F2 জনুতে প্রাপ্ত মটর গাছের বৈশিষ্ট্যগুলো কীরকম হয় দেখো। এখানে বিশুদ্ধ লম্বা একটি মটর গাছ, ক্যাপিটাল টি, আর সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি দুটো গাছ, এবং একটা হলো বিশুদ্ধ বেটে। বুঝতে পেরেছি? সংকর লম্বা দুটো এবং বিশুদ্ধ লম্বা একটি আর বিশুদ্ধ বেটে একটি। তাহলে আমরা যদি ফিনোটাইপ এবং জিনোটাইপিক অনুপাত আকারে লিখি, লম্বার ক্ষেত্রে এই যে F2 জনুতে প্রাপ্ত মটর গাছের বৈশিষ্ট্য, সেক্ষেত্রে লম্বা গাছের জিনোটাইপ দু রকমের হয়, ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি। জিনোটাইপ ক্যাপিটাল টি হলো একটি গাছ, আর সংকর লম্বা দুটি গাছ, আর বেটে বিশুদ্ধ বেটে যেটা একটি, ক্যাপিটাল স্মল টি। তাহলে ওদের ফিনোটাইপিক অনুপাত কী হবে? 3:1। আর জিনোটাইপিক অনুপাত হবে 3:1। ফিনোটাইপিক অনুপাত লিখে দিলাম এখানে। আর এবার তাহলে যেখানেই জিনোটাইপিক অনুপাতটা কী হবে, তার মানে বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা আর বিশুদ্ধ বেটে 1:2:1। ঠিক আছে? এবার এখান থেকে কি সিদ্ধান্তে আমরা আসতে পারি? মণ্ডল এখান থেকে ল অফ সেগ্রিগেশনের ফর্মুলাটা আবিষ্কার করেন। আমরা কিন্তু এখানে সিদ্ধান্ত কথাটা লিখে দিব।
পৃথকীভবনের সূত্রটা না লিখে সিদ্ধান্ত কথাটা লিখব। তাহলে বলে লিখতে হবে কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে, স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে এখানে, অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা এলিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে হবে, গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তাহলে এটা হলো আমাদের সম্পূর্ণ মেন্ডেলের এক সংকরজনের পরীক্ষা। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করো। টাটা।